হ্যালো বন্ধুরা, আপার প্রাইমারি নিয়োগ নিয়ে যে আইনি জটিলতা চলছিল তা কিন্তু ধীরে ধীরে কেটে উঠতে চলেছে। আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম আপনাদের, আজকে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী বিকাশবাবু সমস্ত বক্তব্য শেষ করবেন এবং করেছিলেনও। এমন কিছু তথ্য তুলে ধরেছিলেন যা কিনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমতো অবস্থা হাইকোর্টের তরফ থেকে কী জবাব আসলো, অর্থাৎ এক কথায় আপার প্রাইমারি নিয়োগ নিয়ে কী হলো হাইকোর্টে আজ, তা বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি যবনিকা পতন আসন্ন হাইকোর্টে, পাহাড় প্রমাণ দুর্নীতি উচ্চ প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টে। ইচ্ছামতো টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেশিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ শুরু হয় দুপুর 2:45 নাগাদ। আখতারুল ইসলাম বনাম রাজ্য সরকার এবং ভানু রায় বনাম রাজ্য সরকার। গতকালের মতো আজকেও এই দুটি মামলার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয়। এদিন চাকরি প্রার্থীদের পক্ষে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুবীর সান্যাল এবং দিব্যেন্দু চ্যাটার্জি। গতকালের শুনানিতে চাকরি প্রার্থীদের মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একে একে নিয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু তুলে ধরেছিলেন। তো তারপরে যার মধ্যে ছিল মেরিট লিস্টে অসঙ্গতি, ইন্টারভিউতে পেন্সিল দিয়ে নম্বর দেওয়া, রেশিও না মেনটেন করা ইত্যাদি। ভানুরায় মামলার প্রায় 400 পাতা সাপ্লিমেন্টারি জমা দেওয়া হয় গতকাল। এরপর বিচারপতি মামলাকারীদের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, কী করলে সব কিছুর সমাধান হতে পারে তা কোর্টের সামনে বিশদে ব্যাখ্যা করতে। যবনিকা পতন আসন্ন হাইকোর্টে, সেই মতো আজ শুনানি শুরু হওয়ার পর চাকরিপ্রার্থীদের পক্ষে আইনজীবীরা বিচারপতিকে একাধিক তথ্য দেওয়ার পাশাপাশি বলেন, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে উচ্চ প্রাথমিকে, তাই সম্পূর্ণ প্রক্রিয়াটি বাতিল করে স্বচ্ছতার সাথে পুনরায় ভেরিফিকেশন এবং মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি বিচারপতিকে জানানো হয়, উচ্চ প্রাথমিকে এত দুর্নীতি হয়েছে যা একটি করে নির্দিষ্ট করতে গেলে বহু সময় লাগবে। তো তারপরে বলা হয়েছে, তাই সম্পূর্ণ মেরিট লিস্ট বাতিল করতে হবে এবং পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকতে হবে। 100% স্বচ্ছতার সাথে নিয়োগের দাবি করা হয়। এদিন বিচারপতি সব শুনে আগামী 9 তারিখ ফের শুনানির দিন স্থির করেন। 9 সেপ্টেম্বর অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সরকার পক্ষের কথা হাইকোর্টকে জানাবেন। শুনানি শুরু হবে দুপুর 2:30 নাগাদ। এরপরই হবে চূড়ান্ত ফয়সালা, রায় দেবে কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু আইনি ঝামেলার অবসানের শেষ পর্যায়ে এসে গেছি। এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা। আগামী 9 সেপ্টেম্বর কিশোরবাবু কিন্তু কমিশনের পক্ষ থেকে শেষ বক্তব্য তুলে ধরবেন। তারপরেই কিন্তু আমরা হাইকোর্টের চূড়ান্ত যে রায় রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমি অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে। তো তার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে বাকি বন্ধুদেরকেও জানিয়ে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।